নোবেল পুরস্কার 2025। তো বৈশ্বিকভাবে এটা বড় বড় একাডেমিশিয়ান, রিসার্চার, সাহিত্যিক যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, চিকিৎসক আছেন, পদার্থবিদ আছেন, তাদের জন্য একটা পরম আরাধ্য একটা জিনিস। ঠিক আছে, তারা তাদের গবেষণার মাধ্যমে তারা সারা জীবন কাটিয়ে ফেলছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা তাদের কর্মের স্বীকৃতি। তো প্রতি বছরের ন্যায় এই বছরও রিসেন্টলি নোবেল পুরস্কার 2025 ঘোষিত হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এই বছর যারা যারা পুরস্কার পেয়েছেন কোন দেশ থেকে তারা এসেছেন, তাদের অবদানটা আসলে কি, এবং একটা প্রশ্ন থাকে যে এই বিষয়ের উপর নোবেল পুরস্কারটি প্রদান করে থাকে কোন প্রতিষ্ঠানটি। তো এই প্রশ্নের আঙ্গিকেও আমরা জানবো এবং কিছু কমন কনসেপ্টস আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই যদি দেখি, সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন, নামটা খুবই অদ্ভুত মনে হবে, ঠিক আছে, লাজলো ক্রাজনাহোরকাই। ঠিক আছে, এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তার দেশ হচ্ছে হাঙ্গেরি। তিনি কেন পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার, সাহিত্যে তার অবদানটা কোথায়? তিনি একটা বিশেষ ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন, মানে তিনি দেখিয়েছেন, দেখুন, ফর হিজ কম্পেলিং অ্যান্ড ভিশনারি ওভার দ্যাট ইন দ্য মিডস্ট অফ অ্যাপোক্যালিপটিক টেরর রিএফার্মস দ্য পাওয়ার অফ আর্ট। শিল্পের যে ক্ষমতা, ঠিক আছে, চরম ভয়ানক অবস্থায় বা সিচুয়েশনেও শিল্পের যে সক্ষমতা বা ক্যাপাবিলিটি, সেটা নিয়ে তিনি কিন্তু তার রচনাগুলো রেখেছেন। তার বিখ্যাত 5টা রচনা আছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তবে তাকে যে নোবেল দিয়েছে বা এই সাহিত্যে নোবেল দেওয়ার জন্য রেসপন্সিবল যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সুইডিশ একাডেমি। ঠিক আছে, সুইডিশ একাডেমি কর্তৃক এই নোবেল তিনি পেয়েছেন। দেন পদার্থবিদ্যায় আমরা দেখতে পাচ্ছি 3জন বিজ্ঞানী এই পুরস্কারটা পেয়েছেন। এদের মধ্যে প্রথমত আছেন জন ক্লার্ক, যিনি যুক্তরাজ্যের মানুষ। তারপর মাইকেল এইচ ডেভর্ট, তিনি হচ্ছে ফ্রান্সের মানুষ। তারপর জন এম মার্টিনিস, তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ। তো 3জন মানুষ এই পুরস্কারটা পেয়েছেন, 3জন বিজ্ঞানী। তাদের অবদানটা কোথায় ছিল? ফিজিক্স অত্যন্ত টাফ একটা সাবজেক্ট, আপনারা যারা অনেকেই আছেন ফিজিক্সের, দেখুন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশনস, নতুন নতুন ডিসকভারি, এগুলোর মাধ্যমে কিন্তু সায়েন্স এনরিচড হচ্ছে। তো এখানে তাদের অবদানটা ছিল ফর দ্য ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টিসাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। খুব কঠিন জিনিস, কাঠকোট্টা বিষয়, তবে বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট। আসতে পারে যে কেন তিনি এই পুরস্কারটা পেয়েছেন, তারা এই পুরস্কারটা পেয়েছেন। তো আমাদের মাথায় রাখলেই হবে যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য এবং এনার্জি কোয়ান্টিসাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, এতটুকু একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থের বিষয়। পুরস্কার দিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, পদার্থবিদ্যার নোবেল দিয়ে থাকে তারা। দেন রসায়নে দেখতে পাচ্ছি একই রকম ভাবে 3জন পুরস্কার পেয়েছেন। আছেন রিচার্ড রবসন, আছেন উমর এম ইয়াঘি, আছেন সুসুমু কিতাগাওয়া, তিনি জাপানের মানুষ। তো এই 3জন মানুষ কিন্তু তারা পুরস্কারটা পেয়েছেন। এই পুরস্কারটাও দিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। তো কেন তারা এই স্বীকৃতিটা পেয়েছে? স্বীকৃতি পেয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য তারা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। দেন আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা, মেডিসিনে পুরস্কার কারা পেয়েছে? ম্যারি ই ব্রান্ডকাউ, যুক্তরাষ্ট্রের। তারপর ফ্রেড রামসডেল আছে যুক্তরাষ্ট্রের। তারপর শিমন সাকাগুচি, তিনি হচ্ছে জাপানের। তো তাদের অবদান হচ্ছে ফর দেয়ার ডিসকভারিজ কনসার্নিং পেরিফেরাল ইমিউন টলারেন্স। ইমিউনিটি নিয়ে বিশ্বজুড়েই অনেক মানুষের, আমরা যে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তো চিকিৎসা সেবায় এই যে পেরিফেরাল ইমিউনিটি বা এটা টলারেন্সটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টে তাদের কন্ট্রিবিউশনের জন্য তারা পুরস্কৃত হয়েছেন। আর চিকিৎসায় নোবেল দিয়ে থাকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। দেন পিস, শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কারটা প্রদান করে থাকে। তো এই পুরস্কারটা পেয়েছেন মারিয়া করিনা মাচাডো, তিনি ভেনেজুয়েলার মানুষ এবং তারা ভেনেজুয়েলার, এবং তাদের অবদানটা কোথায় ছিল? তারা কাজ করেছেন প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। অ্যান্ড ফর হোয়াট? ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার মানুষদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। দেন অর্থনীতির জন্য পেয়েছেন জোয়েল মকির, ফিলিপ এগিয়েন, পিটার হোইট। তারা সিকুয়েন্সিয়ালি নেদারল্যান্ড, ফ্রান্স এবং কানাডার মানুষ। তাদের অবদানটা কোথায়? এবং প্রশ্ন হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে কোন প্রতিষ্ঠানটি? আপনার উত্তর হবে শেরিজেস ব্রিস্ক ব্যাংক।
কেন দেওয়া হয়েছে? কারণ তারা কিছু জিনিস আইডেন্টিফাই করেছেন। হোয়াট আর দোজ? প্রিরেকুইজিটস ফর সাস্টেইনড গ্রোথ থ্রু টেকনোলজিক্যাল প্রগ্রেস। মানে প্রযুক্তিগত উন্নয়ন বা উদ্ভাবনের মাধ্যমে যে টেকসই উন্নয়নটা বা প্রবৃদ্ধিটা নিশ্চিত করা যায়, এর যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে তারা গবেষণা করেছেন। ডেফিনেটলি ইম্পর্টেন্ট রিসার্চেস। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে আসলে নোবেল পুরস্কার 2025। তো এখানে আমি বলি যে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রিলি থেকে শুরু করে রিটেনে খুব বেশি অ্যাপ্লিকেশন নাই, তবে ভাইভাতে কিন্তু এটার ইমপ্লিকেশন আছে। তো আপনাদের যেভাবে পড়তে হবে, যদি আপনি এখানে যে বিষয়গুলো আছে, সাবজেক্টগুলো আছে, আপনি ধরা যাক ফিজিক্সে পড়েছেন, আপনি পড়েছেন হচ্ছে ইকোনমিক্সে বা কেমিস্ট্রিতে পড়েছেন, আপনার কিন্তু জানা উচিত যে এবছর কারা ওই সাবজেক্টে নোবেল পুরস্কার পেয়েছে। আপনি এই সাবজেক্টগুলোতে না পড়লেও গ্লোবালি অন্যতম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকগনিশন এটা, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রিকগনিশনস। তো এটার লেটেস্ট আপডেটটা আমাদের জানা উচিত। তো প্রিলিতে কোন প্রতিষ্ঠান দিচ্ছে, কারা পেয়েছে, কোন দেশের মানুষ, এবং ইনোভেশনটা কি বা কন্ট্রিবিউশনটা কি, এগুলো একটু মনে রাখার মাধ্যমে কিন্তু আপনি এই নোবেল পুরস্কার সেগমেন্টটা বেশ ভালো করে এগিয়ে রাখতে পারেন।